খাজায়ে খাজেগান সুম্মে খাজেগান খাজা আজমিরি হিন্দিল ওয়ালি 90 লক্ষ কাফেরকে যিনি মুসলমান করেছেন, আমার প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি, তিনি 7 বছর বয়সে কোরআনের পাকের হাফেজ হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি একজন মুফাসসির ছিলেন, খাজা বাবা একজন মুফতি ছিলেন। প্রাণের খাজা বাবা মসজিদে নববীর মাঝে 2 বছর হাদিস শরীফ পড়াইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নে বলছেন, হ্যাঁ মঈনুদ্দিন, তুমি আমার মসজিদে নববীর মাঝে তুমি 2 বছর অবস্থান করো। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 2 বছর তিনি হাদিসের দর্শ দিছে। বড় বড় ইমাম, ফকি, মুহাদ্দিস, দরবেশ, সুফি, সাধক খাজা বাবার ফায়েজে ফায়েজান্বিত হয়ে গেছে। সেই খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি সমরখন্দ, বুখারা, রাশিয়া, উজবেকিস্তান, সিজিস্তান ওই সমস্ত জায়গার মধ্যে ইলম অর্জন করার জন্য চর্বিত চর্বণ করেছে। তিনি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির 20 বছর খেদমত করেছে। তারপরে প্রিয়নবী ইজাজত দিয়েছে যে যাও মঈন, তুমি প্রিয়নবীকে যখন সালাম দিলেন, ওনার জীবনীতে লেখা আছে, যখন প্রিয়নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, প্রিয়নবী বলছেন ওয়ালাইকুম সালাম ইয়া হিন্দিল ওয়ালি মঈন, বলেন সুবহানাল্লাহ। প্রিয়নবী বলছেন, হ্যাঁ হিন্দুস্তানের সরদার মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানের রাজা বানাই দিলাম, বাদশা বানাই দিলাম, তুমি আমার দ্বীন মিল্লাত প্রচার করো। এবং প্রিয়নবী একটি আপেল ওনাকে দান করলেন। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভারতবর্ষ চিনি না, আমি তো আজনবী, মানে আমি তো বাংলা ভাষা জানি না, আমি উর্দু জানি না, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে করবো? প্রিয়নবী চোখ বন্ধ করো। তখন প্রিয়নবী ওনাকে তাওয়াজ্জু ফায়েজ দিলেন, উনি সব ভাষা আয়ত্ত করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। একটি আপেল দিলেন, এই আপেলের মাঝে মানচিত্র, কই এই আপেলটা তুমি খাইবা আবার আপেল হয়ে যাবে, এটা ফুরাইতো না। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, এবং এটা দেখে দেখে তিনি চলে এসেছেন সেই আজমিরে 40 জন সঙ্গী সাথী নিয়ে। কয়জন? একবার চিন্তা করে দেখেন মুসলমান, 40 জন সঙ্গী সাথী নিয়ে ভারতবর্ষে পৃথিরাজের সাথে লড়াই করার জন্য, ইসলামের বিজয় উড্ডীয়ন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য খাজা বাবা চলে আসছেন, বলেন সুবহানাল্লাহ। কাউরে ভয় করছে? খাজা বাবা চলে আসছেন ইসলামের বিজয় নিশান উড়ানোর জন্য। যখন খাজা বাবার সাথে দেখা হলো প্রথম অবস্থায়, একটি মাঠের মাঝে যখন খাজা বাবা বসলেন, তখন পৃথিরাজের সৈন্যরা বললেন, হ্যাঁ হ্যাঁ মুসলমান ফকির, তোমরা এখানে বসবে না, এটা রাজার মাঠ, এটা ঘোড়া চারণ ভূমি, তুমি উঠে যাও। তখন বললে তাই নাকি? বলে হ্যাঁ। তখন খাজা বাবা একটু দূরে গেলেন। প্রাণের খাজা বাবা যখন দূরে গেলেন, তখন ঘোড়া আর উঠতে পারে না, সৈনিক আর উঠতে পারে না। বলে ব্যাপার কি? পৃথিরাজের কাছে দৌড় দিয়ে গেলেন, হ্যাঁ পৃথিরাজ, এমন এক মুসলমানদের ফকির আসছে, তাদের দাড়ি আছে, পাগড়ি আছে, এবং তারা জানি কি মুখ দিয়ে বিড়বিড় করে, জিকির করে, এবং আমরা ওনাদের কাছে যেতে পারি না, আমাদের শরীরে আগুন লাগে, এবার কি করব? তখন পৃথিরাজ বললেন, হ্যাঁ আমার আম্মাজান ভবিষ্যৎবাণী করেছিল, বাবা তোমার ধ্বংস হবে এক মুসলমান ফকিরের হাতে, বলেন সুবহানাল্লাহ। এবং বলছে যে তোমরা গিয়ে বলো ক্ষমা করে দিত। পরে যখন ক্ষমা করছে, তখন উটগুলি উঠে চলে গেল। সেই খাজা বাবা, প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি জয়পাল, এত বড় একজন জাদুবিদ্যার অধিকারী ছিল, অগ্নিবাণ মারতে জানতো, বুঝতে পেরেছেন? সে জাদুবিদ্যা দ্বারা আপনার অনেক কিছু করতে জানতো। তখন প্রাণের খাজা বাবাকে সে জাদু বান মারতে লাগলেন, অগ্নিবাণ মারতে লাগলেন। খাজা বাবা একটি দাগ দিলেন, দিয়ে আয়াতুল কুরসি পড়লেন, বলেন না সুবহানাল্লাহ। কি পড়ছে? কোরআন শরীফ তেলাওয়াত করছে, ঠিক না? আমরাও করি, হইব, কারণ এই জিহ্বা আর এই অন্তর এক না। বুঝতে পেরেছেন? সেই প্রাণের খাজা বাবা যখন সে অগ্নিবাণ মারে, শুধু আঙ্গুলি মুবারক ইশারা দেয়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, এগুলি ধ্বংস হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। জয়পাল কয়, আমার যত যুদ্ধ বিদ্যা আছে সব আমি অ্যাপ্লাই করেছি, আমি ফেলিওর হয়েছি, নিশ্চয়ই এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা আল্লাহর ওলি, এটা আল্লাহর ফকির, বলেন না সুবহানাল্লাহ। জয়পাল খাজা বাবার দরবারে গিয়ে কদম ধরে বলে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, আমার সময় কি এখনো আসে নাই? আমাকে ক্ষমা করে দেন, আর কলেমার রঙে আমাকে রঙিন করে দেন। নিশ্চয়ই ইন্নাকা ওয়ালিউল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। আর তুমি মৌলবি বলছো খাজা বাবা নাকি বুয়া, বলেন নাউজুবিল্লাহ। তুমি বলছো খাজা বাবা বন্ড, তুমি বন্ড, তোমার সদ্য গোষ্ঠী বন্ড, ঠিক না বেটি? প্রাণের খাজা বাবার উপরে তুমি আঙ্গুল তুলেছো, তোমাকে আমরা ছেড়ে দেব? কি আপনারা ছাড়বেন? আপনারা ভয় পান কেন? সে বলতেছে, প্রশ্ন করে তারে যে খাজা বাবার সম্পর্কে, সে বলে খাজা বাবা ভুয়া, ঠিক না? কি বলে? খাজা বাবা বুয়া, ও খাজা বাবা নাকি ভণ্ড, বলেন নাউজুবিল্লাহ। এবং কয় চ্যালেঞ্জ করে, বলে শয়তান, তোর গুষ্টাধ্য গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, প্রাণের খাজা বাবা আল্লাহর ওলি, তুই শয়তান, ঠিক না বেটি? ঠিক মাতেন না তো আপনারা? ভয় পান নাকি?
প্রাণের খাজা বাবা আল্লাহর ওলি বানানেওয়ালা, সুবহানাল্লাহ বলেন। তুমি মসজিদের মিম্বরে বসে খাজা বাবার বিরোধিতা করবা আর তোমাকে আমরা ছেড়ে দেব নাকি? তুমি মিডিয়ার মাধ্যমে বলছো আমি লাইভ করে প্রতিবাদ করছি, লেখালেখি করে প্রতিবাদ করছি, এখনো প্রতিবাদ করছি। আল্লাহর শপথ করে বলছি দুনিয়ার কেউ যদি না যায় তার সামনে আমি গিয়ে বলবো তুমি ভণ্ড, তুমি শয়তান, তুমি বুয়া, ঠিক না বেটি? আমার প্রাণের খাজা বাবা আল্লাহর ওলি, আওলাদে রাসূল। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা সংশোধন হয়ে যান, মনে করেন না যে আমার দলের মৌলানা। আরে দলের মৌলানা যদি শয়তানি করে তাকে মানবেন? আমি যদি শয়তানি করি আমার মানবেন না? আমার দলের যদি ভাই কেউ থাকে আমার ভালোবাসা দরকার নেই, আমার ভালোবাসবেন না। আমি নবীর বিরুদ্ধে গেলে আমাকে তালাক দিবেন, শব্দ তালাক দিবেন, ঠিক না বেটি? আমি যদি আল্লাহর ওলির বিরুদ্ধে যাই আমাকে মানার কোনো প্রয়োজন না, আর মানতেই হবে না। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি উলিল আমরের মাঝে সমস্যা থাকে, তোমার মৌলানার মাঝে যদি সমস্যা থাকে, তোমার দলের যত বড় মৌলানা হোক, একটা সাইকুল হাদিস হোক, যদি নবী সম্পর্কে কটূক্তি থাকে, আল্লাহর ওলি সম্পর্কে কুধারণা থাকে, তাকে মানা যাবে না। আল্লাহর কোরআনে বলছে এটা। কিন্তু মোল্লারা তার দলের মানুষ জিনা করলে কয় অসুবিধা নাই, জিনা করলে করছে, আমরা হেরলে তোবা করে আমরা একসাথে চলবো, বলেন নাউজুবিল্লাহ। এটা কি কোনো যুক্তিকতা আছে? কি বলেন, আছে নাকি? সেই প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনের মাঝে কিভাবে ইসলামের আলো জ্বালিয়েছেন শুনেন আপনারা। এই ইতিহাস তো শুনেন না, পড়েনও না, আপনাদের সন্তানদেরকে পড়তেও দেন না। হযরত শাহাবুদ্দিন মুহাম্মদ গুরি, উনি স্বপ্ন দেখতেছেন যে আমার দরবারের মাঝে, আমার শিয়রের মাঝে 40 জন আল্লাহর ওলিগণের আগমন ঘটেছে। তো একজন দেখলাম এত চমৎকার চেহারা, নুরানি আল্লাহর ওলি। তো উনার কাছে আমি গেলাম, উনি আমাকে হাত ধরলেন, ধরে বললেন, হ্যাঁ মুহাম্মদ গুরি, আপনাকে আমি হিন্দুস্তানের সুলতান বানাই দিলাম, বলেন সুবহানাল্লাহ। আপনি যুদ্ধ করেন। ইতিপূর্বে সুলতান মুহাম্মদ গুরি রহমাতুল্লাহ আলাইহি 2 বার যুদ্ধ করেছে পৃথ্বীরাজের সাথে, বারবার পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসতে হয়েছে। তখন উনি মন্ত্রী পরিষদ ডাকলেন, ডেকে বললেন, হে আমার মন্ত্রী পরিষদের সদস্যগণ, বলো আমি এবার কি করব? বলে, নিশ্চয়ই আপনার এবার জয় হবে। মুষ্টিময় কিছু সৈনিক নিয়ে তিনি যুদ্ধ করার জন্য চলে যায় আজমিরে, বলেন সুবহানাল্লাহ। তারপর আজমির, তারপর ওখানে কৌনুস, তারপরে আপনার বানারস নাম শুনছেন না? বানারস খাজা বাবা জয় করছে, বলেন সুবহানাল্লাহ। এই বানারস তিনি জয় করলেন অল্প সংখ্যক সৈনিক নিয়ে। যুদ্ধ করতে করতে এদেরকে এমন ভাবে ধ্বংস করতে লাগলেন, পুরা ভারতবর্ষ সবটা জয় করে নিলেন। শাহাবুদ্দিন মুহাম্মদ গুরি, এই শাহাবুদ্দিন মুহাম্মদ গুরি রহমাতুল্লাহ আলাইহির সেনাপতি ছিলেন সুলতান সেনাপতি আইয়ুবেক রহমাতুল্লাহ আলাইহি। এই সুলতান আইয়ুবেক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন আজমির জয় করলেন, জয় করার পরে একটি দূরবর্তী জায়গায় দেখা যায় আজান হচ্ছে, সুবহানাল্লাহ। মোহাম্মদ গুরি বললেন, আইবেক চলো, এক জায়গায় আজান হচ্ছে, এখানে তো আজান হওয়ার কথা না, চলো আমরা যাই। যখন গেলেন, গিয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন খাজা বাবা মুখটা ঘুরালেন, তখন মোহাম্মদ গুরি চমকে উঠলেন। এই সাথে সাথে মোহাম্মদ গুরি বেহুশ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই ভাইয়ের আপনারা বুঝতেছেন না কেন বেহুশ হলেন, এবার বলেন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর ওলিগণের 2 চোখের মাঝে নূর থাকে, সুবহানাল্লাহ। কি থাকে? নূর। তো সব ওলির কাছে আমরা গেলে নূর পাই না কেন? কারণ আপনার এখানে শয়তান আছে। কিন্তু মোহাম্মদ গুরি যেই নফস ছিল, শয়তানি ছিল না, এখানে নূর উজ্জ্বল ছিল। এর জন্য এক নূরের কাছে যখন আরেক নূর গেছে, আকর্ষণ হয়েছে, উনি সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিগণ আল্লাহ নূর দিয়ে তাওয়াজ্জু দেয়। যখন দিল, মোহাম্মদ গুরি বেহুশ হয়ে চুমা খেয়ে বলল, আমাকে আপনি মুরিদ করেন। তখন খাজা বাবা মুস্কি এসে হাসি মারলেন। তখন ওনার সেনাপতি মোহাম্মদ আইয়ুবকে মুরিদ করালেন খাজা বাবার কাছে, যে আপনার দোয়ার বরকতে আজকে আমরা হিন্দুস্তান জয় করতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। সেই খাজা বাবা ভুয়া? নাউজুবিল্লাহ বলেন না কেন? সেই খাজা বাবা ভণ্ড। তাহলে কি আমরা বলো তুমি ভণ্ড, তুমি ভুয়া, ঠিক না বেঠিক? যারা প্রাণের খাজা বাবাকে ভণ্ড বলবে, সে 1 কোটি বার ভণ্ড, 1 কোটি বার ভুয়া, 1 কোটি বার শয়তান, ঠিক না বেঠিক? শয়তান কোন সুরতে ধোঁকা দিয়ে জানেন? আমার সুরতে। কথাটা বুঝতে পারছেন? কোনদিন টাই কোট প্যান্ট পরে শয়তান আসবে না। শাইকুন কবির মা হাওয়াকে বলছে যে আপনাকে আল্লাহ এই ফলের গন্ধম খাইতে নিষেধ করছে, এটা জানেন? কত মজা। কি বলছে? কত মজা, একবার খান।
তো মা হাওয়া দেখলেন সে একদম শাইকুন কাবির, বৃদ্ধ একজন শাইখ, দাঁড়িয়ে আছে, কত সুন্দর বাবা, সুরতে আল্লাহর ওলি, এন কি মিশা কথা কইবনি। পরে কো না, আল্লাহ পাক নিষেধ করছে। আবার আইছে, দেখেন এত মিষ্ট, এত মজা। তারপরে গেছে, আবার আয়সা বলে আমি আল্লাহর কসম করে বলছি, নাউজুবিল্লাহ পড়ে। তার মানে মুনাফিক কি বেশি এইভাবে, বুঝতে পারছেন কার কসম খাইছে? আল্লাহর কসম। মা হাওয়া মনে করলেন যে আল্লাহর কসম খাইলো, হ্যাঁ এত ভালো মানুষ, পরে তো গন্ধম খাইলো, ব্যাপারটা বুঝছেন এরপরে কি হয়েছে, ঠিক না বেটি? তাহলে আমাদের লেফাজ ধরে আপনাদেরকে ধোঁকা দিব। সে কিন্তু একটা, যে বলছে বড় একজন মুহাদ্দিস, হ্যাঁ বড় মুফাসসির, কিন্তু সে যে কথাটা বলছে তাকে আমরা একটা মূর্খ মনে করি না, আরো নিকৃষ্ট, ঠিক না বেটি? তুমি আমার ঈমান নিয়া, আল্লাহর ওলিগণ আমাদের ঈমান, প্রাণের খাজা বাবা আমাদের ঈমান, তিনি আমাদের রুহানি বাবা, ঠিক না বেটি? আমরা ওনার রুহানি সন্তান। বাংলাদেশ, পাকিস্তান, দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহির দরবারে 40 দিন খাজা বাবা এক মুড়া খাবার ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তুমি মোল্লা দি খাইতে খাইতে পেট একবারে 6টা করে লাও, হ্যাঁ? আর খাজা বাবা 40 দিন একাধারে মুড়া খাবার ছিলেন। কয়দিন? যে মোল্লা কইছে হে তো খাওয়া ছাড়া 2 মিনিট টিকতে পারবে নাকি? উনি 40 দিন মোরাকাবা করছে খাজা দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাইহির দরবারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি এমনি বলছে তামাশার জন্য? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন চিন্তা নাই জানো? ওয়াল্লাযিনা, তারা আল্লাহকে এমন ভাবে মানে, ওয়া কানু ইয়াত্তাকুন, এমন ভাবে তারা মানে, এমন ভাবে তারা মুমিন যে আল্লাহ পাককে তারা সদা সর্বদাই ভয় করে, বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, সেই আল্লাহর ওলিগণের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। কথা বুঝতে পেরেছেন? দুনিয়াতে কি সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। তারপরে আল্লাহ বলে লা তাবদিলু কালিমাতিল্লাহ, আল্লাহর কলেমার, আল্লাহর বিধানের কোনো হেরফের নাই, এটা হইবই হবে, বলেন সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর আল্লাহর ওলিগণের জন্য এটা মহা সাফল্য, মহা সফলতার মাঝে তিনারা রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রাণের খাজা বাবার বিরুদ্ধে আপনি বলেন এই সমস্ত লোককে আপনারা মানবেন না, যদিও আপনি নিজের বাবা হোক, নিজের মা হোক, ঠিক না, নিজের আত্মীয় স্বজন হোক, আল্লাহর ওলিগণের বিরুদ্ধে গেলে কি মানা যাইব? মানা যাইব না। আল্লাহর ওলিগণ আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বাদশা ছিল। আমাদের সবার অন্তরে কিন্তু, আমি সহ আমাদের অন্তরে অহংকারে ভরা এই বাদশা ছিল। তো অনেক লম্বা ঘটনা। উনি বাদশাহী ছেড়ে আল্লাহর ওলির দরবারে যখন গেলেন, 12 বছর ওনাকে রান্দার কাজে, কাজে দিছে, আপনার লাকড়ি কাটার কাজে। তো 12 বছর যখন শেষ হবে, কেউ কেউ বলে 3 বছর, যখন শেষ হয়ে যাবে, আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াস থেকে হযরতে আপনার ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা বয়ান করতেছে যে ওনাকে ইশারা দিলেন যে ওনার যে মানে যেই মাথার মধ্যে উনি লাকড়ি বহন করতেছে, এটা কেটে দাও। যখন এটা কেটে দিছে, একটা লাকড়ি ওনার পায়ে ঢুকে বিঁধে গেছে। তখন উনি দৌড়ে কয়, আহ ইব্রাহিম আদম। এটার অর্থ কি বুঝেননি? ওই বাদশা ইব্রাহিম, তুই ফকিরের দরবার আইসা তুই অত লাঞ্ছিত। পরে গেছে, হুজুর 12 বছর তো খেদমত করছি, আমাকে একটু দেন। না, তোমার শরীর থেকে অহংকার যায় নাই, অহংকারের গন্ধ তোমার শরীর থেকে আসতেছে, যাও আরো 12 বছর তুমি মানে আমার উজুর পানি দিবা তাহাজ্জুদের সময়। বলে ওকে, আমি দেব আপনাকে। 12 বছর পর্যন্ত উজুর পানি দিলেন। শেষ অবস্থায় কোন জায়গায় ইও নাই, আপনি আগুন নাই, আগুন নিভে ফেললেন। যাই হোক, অনেক দূরে আগুন দেখলেন। পরে নৌকা দিচ্ছে না ওনাকে, না তোমাকে নৌকা দেব না। তখন ইনি জাপ দিল নদীতে, দিয়ে বললো, ইব্রাহিম আদম। তার অর্থ, ইব্রাহিম আদম তুই বাদশা ছিলে, আজকে কি অবস্থা হইছ? গেলেন, হুজুর আমাকে বায়াত করার। না, অহংকারের গন্ধ তোমার শরীর থেকে এখনো যায় নাই। সুবহানাল্লাহ। কি মনে করছেন? খুঁটি সে হটা দো, খোদা সে মিলতে রাহো, ইহাই শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত। অহংকার দূর করে দাও, মন থেকে শয়তানি উপড়ে ফেলো, মনের মধ্যে ভালোবাসা প্রেম ভরপুর করো, এটাই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, বলেন সুবহানাল্লাহ। কিঞ্চিত অহংকার থাকলে তুমি শয়তান, তুমি শয়তানের বন্ধু, তোমার অহংকার থাকতে পারে না। ইব্রাহিম আদম কয়, আমি তোমাকে মুরিদ করব না। এরপরের বার, হুজুর কি করব আমি? 12 বছর তুমি বাবুর্চির কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 12 বছর পর্যন্ত বিশ্ব ওলি সুলতানুল আউলিয়া হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি
তিনি যখন খেদমত করতে লাগলেন, রান্না করতে লাগলেন, 12 বছর যখন শেষ হয়ে যাবে, এই সময় ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তরকারির মাঝে নুন দেওয়ার জন্য তিনি ভুলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তরকারির মাঝে নুন দিতে পারে নাই। আল্লাহর ওলি, কাশফিয়াতের ওলি, ওনার কাছ থেকে উনি বুঝতে পারলো আমার ইব্রাহিম আদম আমার পরীক্ষার মাঝে কামিয়াব হয়ে গেছে। ও খাদেম, তুমি তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমে খাবারের মাঝে লবণ দেয় নাই, খুশিতে এসে ভুলে গেছে। আল্লাহর কাছে বলে, মাবুদ, প্রায় 36 বছর পর্যন্ত তোমার ওলির খেদমত করলাম, আল্লাহ জানি না আমার খেদমত কবুল করেছো কিনা, আমার অহংকার রেখেছো কিনা, তবে আমি ভয় করতেছি আল্লাহর ওলি আমাকে গ্রহণ করবে কি করবে না। বলেন সুবহানাল্লাহ। খাদেম যখন লবণ নিয়ে আসলেন, ওই নুন যখন খাদেমে তরকারিতে দিবে, ইব্রাহিম আদম বললেন যে পায়ের মেজে ধরলেন, ভাই তুমি খাবারের নুন দিও না। তখন ইব্রাহিম আদমকে খাদেমে একটা চোর দিলেন পরীক্ষা করার জন্য। যখন চোর দিলেন, পায়ের মেজে ধরে বললেন, ভাই আরেকটা চোর তুমি আমাকে দাও। ও ভাই, তবু তুমি আমাকে নিরাশ করো না, তরকারির মাঝে তুমি নুন দিও না। খাদেম তখন চিন্তা করলেন, ইব্রাহিম আদম তো পরীক্ষার মাঝে কামিয়াবি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম আদম যখন ওনার মুর্শিদের কাছে গেলেন, মুর্শিদ মুস্কি এসে দিয়ে বললেন, ও ইব্রাহিম আদম, তুমি উযু করে আসো। উযু করে আসে যখন ওনার কলবের দিকে একটা তাওয়াজ্জু দিলেন, এটাকে বলে ইত্তেহাদি তাওয়াজ্জু। আল্লাহর ওলির পায়ে যখন ওনার কলবের মাঝে দিলেন, আর বললেন, এ ইব্রাহিম আদম, তোমার অবস্থা কি? তিনি বলছেন, ও আমার মুর্শিদ, আমি তো আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতেছি, আমি তাতাসসারা পর্যন্ত দেখতেছি, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিটা আমার কাছে একটা প্লেটের মতো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলেন, এবার তোমার যেই জায়গার মাঝে তুমি শাসন করতে, এই জায়গায় চলে যাও। ইব্রাহিম আদম তখন কি করলেন? আগে কি পোশাক পরতেন? রাজকীয় পোশাক। এক একটা পোশাকের দাম বর্তমানে কোটি টাকার দাম। এই পোশাক যখন ইব্রাহিম আদম পরলেন আগে, তখন ইব্রাহিম আদম যখন মুর্শিদের বাড়ি থেকে গেলেন, 2টা সালা নিয়ে গেলেন। একটা সালা তিনি পরলেন, আরেকটা গায়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন তিনি নদীর পাড়ে দিয়ে হাঁটতেছেন, ওনার সৈন্য সামন্ত এবং ওনার রাজ্যের একজন উজির আজম বলে, এ ইব্রাহিম আদম, তুমি সিংহাসনে একজন মহারাজা ছিলে, সবাই তোমাকে কুর্নিশ করত। ও ইব্রাহিম, তুমি তো একটা বেকুব মানুষ, তুমি সালা পরিধান করছো, ব্যাপারটা কি? তখন তিনি বললেন, আমার ভাই, তুমি এদিকে আসো। বলে, তুমি নদীর মাঝে একটা অস্ত্র ফেলে দাও। নদীর মাঝে যখন একটা তলোয়ার ফেললেন, ফেলে দেওয়ার ফলে বললেন, এবার তুমি তলোয়ারটা খুঁজে আনো। বলে, না, এটা তো আনা যাবে না। কেউ কেউ বললেন একটা সুই ছেড়ে দিলেন। এবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমি একটা সুই চারি। বলে, হ্যাঁ। তিনি একটা সুই যখন নদীর মাঝে ছেড়ে দিলেন, তখন বললেন, ও আমার উজির ভাই, তুমি এই সুইটা খুঁজে আনো। বলে, এটা সম্ভব না, তুমি আনো। কথা বলে শোনো। তখন ইব্রাহিম আদম বললেন, হ্যাঁ সমুদ্রের মাছ, আমি ইব্রাহিম আদম তোমাদেরকে অর্ডার করছি, আমার সুইটা তোমরা খুঁজে দাও। সমস্ত সমুদ্রের মাছ সুই এক একটা স্বর্ণের সুই মুখে নিয়ে ইব্রাহিম আদমের কাছে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলে, আমি স্বর্ণের সুই চাই না, আমার যে হারানো সুই আমি চাই। তখন একটা মাছ ওনার হারানো সুইটা যখন দিলেন, এবার উজিরে আজম রে বললেন, এ উজিরে আজম, তুমি কি বেকুব নাকি আমি বেকুব? এবার চিন্তা করে দেখো, তোমার ডাকে দুনিয়ার সৈন্য চলে আসে, আর আমি ইব্রাহিম আদমের ডাকে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমার কদমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অহংকার ছিল রাজার, এই অহংকারকে তুমি নিমিষেই দুলিশাত করে দিতে হবে। আল্লাহর কোরআনে বলছে, অহংকার হচ্ছে আমার চাদর, অহংকার আমার জন্য মানায়, তোমাদের জন্য মানায় না। তোমাদের নফসকে পরিশুদ্ধ করো তোমরা। আর এই নফসকে পরিশুদ্ধ করতে গেলে আল্লাহর ওলির দরকার, ঠিক না ঠিক? সিলেটের বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি সুলতানুল বাঙ্গাল 3,25,000 খাসিয়া মণিপুরীকে মুসলমান করেছে। বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে মুহাদ্দিস ছিলেন। এই ভুয়া এবং ভণ্ড মৌলবীদেরকে বলতে চাই, যারা প্রাণের খাজা বাবা আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলো, তোমরা তাদের ইতিহাস পড়ো। হযরতে শাহজালাল মুজারাদিয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 13 বছর বয়সে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। 9 বছরে কোরআনের হাফেজ ছিলেন। ওনার উস্তাদ ছিলেন হযরতে শেখ শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আর শিহাবউদ্দিন ছিলেন গাউসে পাকের একজন খলিফা, একজন আলেম ছিল। ইরাকের জমিনে কুতুবুল আকতাব ছিল, সেই কুতুবুল আকতাবের বাইগনা ছিল আমার শাহজালাল মুজারাদিয়ামনি। বলেন সুবহানাল্লাহ।
বাঘের সাথে কথা বলেছে, বাঘকে কন্ট্রোল করেছে বাবা শাহজালাল 13 বছর বয়সে। বলছে বাগনা তুমি উদাস কেন? মামা আপনি যে শিক্ষা দিচ্ছেন এটা তো আর ভাল লাগে না। কইটা তো আমি পারি, কোরআনও মুখস্থ হাদিসও মুখস্থ। কি চাও মামা, আরেকটা কোনো বিদ্যা আছে কিনা? সুবহানাল্লাহ বলে। তখন বলে বলো বসো আমার বাগনা। তখন মুরাকাবা যখন দান করলেন, কলব, রুহু, শের, কফি, আক্কা, নফস, হাওয়া, নার, মার, সুলতান ও আজগার, সুলতান ও আউলিয়া সিদ্দিকিনের মুকাম যখন পাড়ি দিলেন, এখন যখন মুরাকাবা সারলেন, তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলে মামা এটার তো আমি কোনো কুল কিনারা পাই না। সুবহানাল্লাহ বলে। কইটার তো কোনো শেষ নাই। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বললেন, হে শাহজালাল এই বিদ্যার কোনো শেষ নাই, তোমাকে যে ইলমে মারিফত দিলাম, বেলায়েত দান করলাম, যাও তুমি সেই হিন্দুস্তানে বাঙ্গালে তুমি ইসলামের প্রচার করে ইসলামের রঙে আলোকিত করো এই বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। সেই শাহজালাল বাবা কি বুয়া? তুমি বুয়া, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আপনারা যারা আছেন আল্লাহর ওলির পক্ষে থাকবেন। আল্লাহর ওলি কি জিনিস এখনো বুঝতেছেন না। আল্লাহর ওলিগণের নেক নজর থাকলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলিগণের নেক নজর থাকলে আপনার ইহ এবং পরজগতে কোনো ভয় নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমার জাতিকে, আমাদের যুবক ভাইদেরকে প্রাণের খাজা বাবার সম্মান বোঝার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি খাজা বাবাকে মানেন না? যেই যুগে, একটা কথা মনে রাখেন, যেই যুগে ভালো জিনিস, মুস্তাহাব জিনিসকে যদি কেউ অস্বীকার করে, তো এই যুগে এটারে বেশি বেশি করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? যে যুগে একটা ভালো কাজে হারাম কয় কেউ, তো এই কাজটা বেশি বেশি করা ওয়াজিব হয়ে যায়। কাজটা ওয়াজিব না, করাটা ওয়াজিব হয়ে যায়। তো যে যুগে আল্লাহর ওলিগণের বিরুদ্ধে করে মোল্লাটি, এই যুগে আল্লাহর ওলিগণের বেশি বেশি প্রশংসা, আল্লাহর ওলিগণের বেশি বেশি মাজার করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার কয় না হুজুরে কয় মাজার জিয়ারত ওয়াজিব, আমি এটা বলছি না, আপনারা কথা বোঝার চেষ্টা করবেন। মানে এই কাজটা বেশি বেশি করতে হবে। কারণ তারা যে বাধা দিল, বলে কেন বেশি বেশি করবো জানেন? আমরা যখন ঈদে আজম শরীফ পালন করি, সালাতু সালাম, নবী বিদ্বেষীরা আমরা যখন মিলাদ শরীফ পড়ি, মানে কিয়াম শরীফ, সালাতু সালাম পড়ি দাঁড়ায়া, নবী বিদ্বেষীর মনে আগুন জ্বলে। আর সমস্ত আউলিয়া কেরাম বলছে যে নবীর সম্মান বললে, নবীর শানে সালাতু সালাম বললে যাদের অন্তর আগুন জ্বলে, এটা বেশি বেশি করো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা সালাতু সালাম বলে 9-20 মিনিট 15 মিনিট পড়ি। আপনাদের কি খারাপ লাগছে? গত রাত্রে খুব ভালো লাগছে না? আমারও ভালো লাগছে, দিলটা একবারে নরম হয়ে গেছে। নবীর সালাতু সালাম বেশি পড়বেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ রাসূলের পক্ষে থাকা, মহান আউলিয়া কেরামের পক্ষে থাকা। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম।